তো হ্যালো গাইস, তো আপনারা তো দেখছেন পরিষ্কারের আগে কতটা অগুছালো ছিল। তো দেখেন এখন আমি পরিষ্কার করছি, দেখেন কতটা সুন্দর লাগে। তো দেখেন আসলে যে কোনো জিনিস পরিষ্কার থাকলে দেখতে সুন্দর লাগে, ভালো লাগে। তো অনেক সময় কাজের ক্ষেত্রে পরিষ্কার করতে পারি না, তো এখন পুরোটা পরিষ্কার করতে পানিটা শুকিয়ে গেলে আর সুন্দর দেখাইবে। তো আমার শাকটা তো আপনারা দেখলেন, তো এখন আসেন। তো রিজিকের মালিক আল্লাহ, বুঝছেন? তো বলতে বলতে এই যে আপনাদের ভাইয়া 2 পোটলা মাংস নিয়ে আসছে। এই যে আমার খালা শাশুড়ি 1 পোটলা দিছে, আর একটা দিছে হলো আমার মামার শ্বশুর, ছোট মামার শ্বশুর। তো রিজিকের মালিক আল্লাহ, আমরা কুরবানি দেই না, তারপর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো মাংস পেয়েছি। তো রিজিক মনে করেন যার রিজিক যেটা থাকবে ইনশাল্লাহ সেটা যেভাবে হোক আসবে। তা আপনারা দেখুন, দেখুন আমার ফ্রিজে কোনো জায়গা নেই, মার্কেটে রাখতে কষ্ট হয়, তারপর আমি কষ্ট করে রাখলাম। আলহামদুলিল্লাহ মনে করেন যারা কুরবানি দেয় তাদের চেয়ে ভালো মাংস পাইছি। আমাদের একটু সমস্যা আছে, ঋণ আছে, যেহেতু আমাদের ব্যাংকে আছে, ঋণ আছে, এই জন্য আমরা কুরবানি দিই না। আলহামদুলিল্লাহ যদি কোনো এক সময় আল্লাহ যদি আমাদের ঋণ পরিশোধ করে দেয়, অবশ্যই আমরা কুরবানি দেবো এবং গরিব দুঃখীদের দেওয়ার চেষ্টা করবো। আমরাও গরিব মানুষ, আমরাও বড় লোক না। এই যে দেখুন আপনাদের দোয়া, আলহামদুলিল্লাহ। তো কালকে তো অনেক মাংস রান্না করছি, আল্লাহর মধ্যে 3-4 দিন হয়ে যাবে। আমি হাতটা ধুবো। আম্মু কি খাইতেছো? আম খাইতেছো? তো আপনাদের উদ্দেশ্যে আর কি বলবো, যদি আমার ভিডিওটা ভালো লাগে দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যদি আপনারা একটা লাইক করেন, দেখা গেছে আমার একটা ভিডিও বানাইতে মনে করেন আরও সাহস লাগে বা ভালো লাগে। তো যখন যা হয় সবই আপনাদের সাথে শেয়ার করি, আমার এই ছোট্ট সংসার। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের ছেলে মেয়ে নিয়ে জানি আমরা জানি আল্লাহ জানি গায়ে ভাত খাওয়া জানি ভালো রাখে। তো আমি একটু কাজ করবো, তো আপনারা দেখতে থাকুন। তো শরীর বেশি ভালো না, কুরবানি ঈদে তো সবাই খারাপ খেতে বসে যায়। আপনাদের ভাইয়ার শরীরটা তেমন একটা ভালো না, আগে থেকে একটু অসুস্থ। তো আমার ছেলেটারে তো দেখছেন, ছেলেটা একটু অসুস্থ ছিল, ওরে নিয়ে আবার আপনাদের ভাইয়া মেডিকেলে দৌড়াদৌড়ি করছে। তো এই জন্য তার শরীর খারাপ। তো আজকের কোনো প্রেম করতে আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।